আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। প্রত্যেক সোমবারের মতনই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে গেলাম ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য মন্দিরে। আর মন্দিরে এসে দেখছি আজকে খুব একটা বেশি ভিড় ছিল না। আর দেখো সবাই এখানে জল ঢালতে শুরু করে দিয়েছে। এরপরে আমিও এবার জল ঢালতে শুরু করে দিলাম ঠাকুরকে। প্রথমে অভিষেক করার পরে তারপরে জল ঢেলে দিলাম। প্রত্যেক সোমবারের মতন আজকেও আমি সারাদিন উপোসই থাকবো। আর তোমরা কে কে উপোস করে আছো অবশ্যই আমাকে জানিও। আর এইখানে সবথেকে বড় ব্যাপার, আমি সকাল সকাল পুজো দিতে আসি, তার একটাই কারণ হলো যে সকালবেলায় পুজো দিলে প্রথমত মন খুব ভালো হয়ে যায়, খুব শান্ত লাগে একটা মনের মধ্যে। আর তারপরেও হলো মন্দিরটা এত সুন্দর ফাঁকা থাকে, এত ভালো করে ঠাকুরকে পুজো করা যায় যে কি বলবো। আমি অনেকক্ষণ ধরে ঠাকুরকে পুজো করেছি। আর সত্যিই ঠাকুরকে পুজো করার পর একটা আলাদাই ফিল আসে মনে, যেটা মনে বোঝানো যায় না। আর সবথেকে বড় কথা হলো যে এখানে দেখো আমি কত সুন্দর বসে বসে আস্তে ধীরে ঠাকুরকে একা একা পুজো করছিলাম। সত্যি বলতে এই শ্রাবণ মাসটা কেন জানি না একটা আলাদা শক্তি চলে আসে শরীরের মধ্যে। সারা মাস নিরামিষ খাওয়ার পরেও প্রত্যেক সোমবার উপোস করার পরেও জানিস অফিস থেকে এসে তারপরেও একটা আলাদা এনার্জি চলে আসে শরীরের মধ্যে। হয়তো এটা ভগবানেরই কৃপা, তাই জন্যই এতভাবে স্ট্যামিনা পাওয়া যায় শরীরের মধ্যে। তো যারা যারা উপোস করেছো অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের শ্রাবণ মাসটা কেমন যায়, প্রত্যেক সোমবার তোমরা কি কি করো অবশ্যই আমাকে বলো।